এইচএসসি 26 ব্যাচ, তুমি সায়েন্স, আর্টস, কমার্স যেই বিভাগেরই হও না কেন, তোমাদের প্রত্যেকটা বিভাগের জন্য আমি আলাদা আলাদা ছোট করে 3টা ভিডিও বানিয়েছি। তো আজকে তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট আছো, তোমার সামনে যদি এই ভিডিও যায়, এটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ তুমি কিভাবে, পড়ালেখার অবস্থা খুব একটা ভালো না, কিন্তু ভাইয়া এ প্লাসটা যেন পাই, যাতে করে আমার অ্যাডমিশনে এবং কি আমার ক্যারিয়ার লাইফে এর একটা ভালো প্রভাব ফেলে, কিভাবে পাবো ভাইয়া, সেটাই আজকের ভিডিওতে ছোট্ট করে তোমাদের সাথে আলোচনা করব। আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো প্রথম কথা হচ্ছে ভাইয়া, এ প্লাস পেতে হবে তুমি পড়ো সায়েন্সে। তো আমরা জানি যে আমাদের সাবজেক্ট কয়টা, 7টা সাবজেক্ট, কিন্তু পরীক্ষা দিতে হয় কয়টা, 13টা। তো ভাইয়া বাংলার জন্য 2টা সাবজেক্ট, হ্যাঁ, বাংলা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, ইংলিশের জন্য সেম ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, আইসিটিতে আবার একটা সাবজেক্ট বা একটা পার্ট। গ্রুপ সাবজেক্ট হচ্ছে কয়টা, 3টা, 3টার জন্য মোট 2টা করে 6টা পার্ট। আর ফোর্থ সাবজেক্ট বা অপশনাল সাবজেক্টের একটা সাবজেক্ট বাট 2টা পার্ট। অর্থাৎ আমাদের যেই 7টা সাবজেক্ট আছে, এই 7টা সাবজেক্টের মধ্যে কোথায় কোথায় এ প্লাস পেলে আমরা আলটিমেটলি সার্বিকভাবে এ প্লাসটা পাবো। এখন আমি একটা সহজ কথা বলি, ইংলিশ, বাংলা, আইসিটি এই সাবজেক্টগুলো তুলনামূলক সায়েন্সের স্টুডেন্টদের জন্য সহজ। তুমি যেহেতু সায়েন্সের স্টুডেন্ট, তোমার জন্য আইসিটিটা সহজ, কারণ এখানে ম্যাথটাই ব্যাপার স্যাপার থাকবে। আর ইংলিশটাও মোটামুটি সহজ, ভালো করে পড়লেই হয়। বাংলা তো সহজই। তো তোমরা চেষ্টা করবা, যারা তোমরা সায়েন্সের স্টুডেন্ট, তোমাদের জন্য তো এই ভিডিওটা, তোমরা ইবিআই এর 3টাতেই এ প্লাস রাখার সর্বোচ্চ চেষ্টা করবা, এ প্লাস রাখার সর্বোচ্চ চেষ্টা করবা। তোমরা এই 3টাতে যদি এ প্লাস পাও, তখন ভাইয়া গ্রুপ সাবজেক্টগুলো কী করবা? ধরো আমি এখানে হায়ার ম্যাথটাকে অপশনাল সাবজেক্ট হিসেবে রাখছি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিকে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই 3টাকে আমি রাখছি গ্রুপ সাবজেক্ট হিসেবে, ঠিক আছে? তো ফিজিক্সে এ প্লাস, কেমিস্ট্রিতে এ প্লাস, বায়োলজিতে এ প্লাস। আমি এখানে বলছি তোমাদেরকে। আর ধরো যে আমার হায়ার ম্যাথটা হচ্ছে আমার কি সাবজেক্ট, অপশনাল সাবজেক্ট বা ফোর্থ সাবজেক্ট, সেটাতে এ প্লাস। সার্বিকভাবে সবগুলোতে এ প্লাস পাইলে তো এ প্লাস, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, তাই না? ধরো যে আমরা সায়েন্স, এটা হচ্ছে সায়েন্স দিলাম, বাংলাতে এ প্লাস, ইংলিশে এ প্লাস, আইসিটিতে এ প্লাস, ফিজিক্সে এ প্লাস, কেমিস্ট্রিতে এ প্লাস, বায়োলজিতে এ প্লাস, হায়ার ম্যাথে মানে অপশনাল সাবজেক্টে এ প্লাস। ক্যালকুলেটার করলে কত হবে, 5 হবে, এটা আমরা সবাই জানি। এখন ভাইয়া আমরা ধরেন এইগুলোতে সেম পাইলাম, হ্যাঁ, এগুলোতে ধরেন যে এইগুলোতে আমরা আরেকটা মানে নিয়ম বলি, এটাতে তোমরা 3টাতে এ প্লাস পাইলে, ইবিআই এ তোমরা এ প্লাস পাইছো। কিন্তু ভাইয়া আমি আসলে সায়েন্সের সাবজেক্ট স্টুডেন্ট হলেও ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির মধ্যে যে কোনো 2টাতে এ প্লাস পেয়েও কি এ প্লাস পাওয়া সম্ভব? অর্থাৎ তোমার একটাতে এ প্লাস মিস হইল। তোমার ধরো যে ফিজিক্সটা কঠিন, এখানে এ চলে আসলো, আবার কেমিস্ট্রিতে এ প্লাস আসছে, বায়োলজিতে এ প্লাস আসছে, আবার ম্যাথেও এ প্লাস আসছে। এক্ষেত্রে আসলে কি হবে? তোমার কিন্তু অলরেডি দেখা গেছে যে তুমি ফিজিক্সে এ প্লাস না পেয়ে এ পেয়ে বসে আসো, অর্থাৎ একটাতে তোমার প্লাস আসেনি। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে যেটা দাঁড়াবে, ধরো যে তোমার ফিজিক্সে এ চলে আসছে, ফিজিক্সে এ আসলেও আমি যখন জিপিএ ক্যালকুলেট করব, তখনও তোমার মার্ক কমে যাবে, কিন্তু তোমার জিপিএ 5ই থাকবে, ঠিক আছে? আবার ধরো ভাইয়া ইংলিশ, বাংলা, আইসিটি, ঠিক আছে, ইংলিশ, বাংলা, আইসিটি, ইংলিশে এ প্লাস, বাংলায় এ প্লাস, আইসিটিতে এ প্লাস। আবার দেখা গেল এই যে ফিজিক্সে তুমি এ পেয়ে বসে আসো, কেমিস্ট্রিতে তুমি এ পেয়ে বসে আসো, আর বায়োলজিতে এ প্লাস পাইলা, আর অপশনালে এ প্লাস পাইলা। তাহলে কি হবে ভাইয়া? তোমার কিন্তু অলরেডি দেখা গেছে কি 2টাতে এ চলে আসছে। আবার গ্রুপ সাবজেক্টের এই ক্ষেত্রে পয়েন্ট কত আসবে দেখো, 2টাতে যদি চলে আসে এ, তখন ফিজিক্সে এ, কেমিস্ট্রিতে এ, তখন কিন্তু একটু ঘাবলা হয়ে যাবে। তখন তোমাকে এই কষ্টটা নিতে হবে, ভাইয়া একটুর জন্য এ প্লাসটা মিস গেছে, অর্থাৎ 4.92 পেয়ে যাবা। কি হলো? এখানে পাইলা 5.00, কিন্তু এখানে চলে আসলো 4.92 চলে আসছে, রাইট? অর্থাৎ 2টাতে এ প্লাস মিস করলে আলটিমেটলি তোমার এ প্লাসটা মিস হয়ে যাচ্ছে যারা সায়েন্সের। আবার ধরো ভাইয়া তুমি কি করলা,
ইংলিশ বাংলা আইসিটি আমরা ফরজ ধরে নিচ্ছি, কারণ এগুলোতে এ প্লাস মিস করলাম মানে তুমি পড়ালেখাই করনি। হ্যাঁ, এ প্লাস। আবার দেখা গেল পিসিবির মধ্যে তুমি এ প্লাস, এটাতে পাইলা এ, এটাতে পাইলা এ প্লাস, আর এটাতে পাইলা ধর যে তোমার অপশনাল সাবজেক্ট ভালো হয়নি, এ চলে আসছে। তাহলে কি হবে? তাহলে যেটা দাঁড়াবে, তোমার যেহেতু এখানে দুইটাতে এ প্লাস, হ্যাঁ এ প্লাস, কিন্তু অপশনালে তুমি এ পাইছো, তাও তোমার কিন্তু 5 থাকবে, তাও তোমার কি থাকবে 5 থাকবে। যেটা আমি বোঝাতে চাচ্ছি যে তোমাদের যদি অপশনাল সাবজেক্টেও দুঃখিত, যদি অপশনাল সাবজেক্টেও তুমি এ প্লাস মিস করো, কিন্তু এইগুলাতে তুমি দুইটাতে এ প্লাস আবার কভার করে ফেলো, তাহলে সার্বিকভাবে তোমার রেজাল্ট কিন্তু চলে আসবে 5। এখন এটা গেল একটা বিষয়। আরেকটা বিষয়, ধরো তুমি ইংলিশে এ পায়ে বসে থাকলা, বাংলায় পাইলা এ প্লাস, আইসিটিতে এ পায়ে বসে থাকলা, আবার ফিজিক্স কেমিস্ট্রিতে তুমি খুব ভালো পড়ছো, তার জন্য সবগুলোতে এ প্লাস, এ প্লাস, ম্যাথেও তুমি এ প্লাস, তাহলে কি দাঁড়াবে? ঠিক আছে, তাহলে কি দাঁড়াবে দেখো তো। অর্থাৎ তুমি ইংলিশে বাংলা এ প্লাস, ইংলিশে এ, আইসিটিতে এ, ফিজিক্সে এ প্লাস, কেমিস্ট্রিতে এ প্লাস, বায়োলজিতে এ প্লাস, আর ম্যাথে এ প্লাস। কি দেখাচ্ছে? ও, তাহলে কিন্তু তুমি 4.92 পাচ্ছ। অর্থাৎ আমরা যেটা দেখতেছি, যে কোনো দুইটা সাবজেক্টে যদি তুমি দুইটা সাবজেক্টে এ প্লাস মিস করলে তুমি কিন্তু এ প্লাসটা পাচ্ছ না। এই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এটা গেল জিপিএর কথা। এখন একটা সহজ কথায় আসি, ইংলিশ বাংলা আইসিটি এই তিনটাতে এ প্লাস পাওয়ার জন্য ইংলিশের জন্য কি করবা? গত 5 থেকে 10 বছরের বোর্ড প্রশ্নগুলো ভালো করে গ্রামার, রাইটিংয়ের জন্য এখন সব মুখস্থ করার টাইম নেই। 7 থেকে 10টা মানে ওই ইয়েগুলো দেখে যাও, মানে সেটাকে কি বলে, থিমগুলা, বা হচ্ছে ওই একটা দিয়ে যে প্রবলেম টাইপ দিয়ে অনেকগুলো হয়, সেটা প্যারাগ্রাফ হোক, লেটার হোক, যাই হোক না কেন, সেগুলো দেখে যাও, মানে শর্টকাট পদ্ধতি। হ্যাঁ, তবে অবশ্যই প্রথমে সেই সাবজেক্টের উপর বেশ কিছু কথাবার্তা লিখবা, যেটা আসলেই অথেন্টিক। আর ইংলিশটা গেল এটা। আর গ্রামার জন্য এক্সারসাইজ করবা। তুমি তো অলরেডি পড়ছো, মানে এক্সারসাইজ বলতে হচ্ছে সেটাকে বারবার হচ্ছে শাফল করবা, যেন তোমার সেই গ্রামারটা ভালো হয়ে যায়। প্রত্যেকটা টপিক ভালো ভালো করে লিখবা, এটা অলরেডি তুমি করছো। ইংলিশ গেল। বাংলার জন্য কি, বাংলা তুমি একটু ভালো করে পড়লে এ প্লাস পাবা, এটা আমি গ্যারান্টি দিলাম। এমসিকিউ ভালো করে দেখবা। আর আইসিটির ক্ষেত্রে বোর্ড কোশ্চেন, বিশেষ করে যেইগুলো হচ্ছে তোমার প্রবলেম লাগতেছে, হ্যাঁ, বিভিন্ন কোড, হ্যাঁ, তারপর বাইনারি, ডেসিমেল, যেই সংখ্যাগুলোর যে ব্যাপার স্যাপার থাকে, এটার জন্য তুমি কী করবে, সেই টপিকগুলো নিয়ে একটু ভালো করে খাতা কলমে 2-3 ঘন্টা সময় দাও বেশি করে। হ্যাঁ, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির ক্ষেত্রে আমি বলবো যেই চ্যাপ্টারগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো থেকে প্রশ্ন বারবার রিপিট করে, সেগুলো একটু ভালো করে দেখো, সূত্রগুলো একটু ভালো করে পড়ো, আর বেশি বেশি এমসিকিউটা প্র্যাকটিস করো। দ্যাটস ইট। তোমাদের জন্য বেস্ট অফ লাক। খুব বেশি কথা বাড়ালাম না। এইটুকু বলার একমাত্র কারণ কি জানো? যাতে করে তোমরা ম্যাপটা সহজ হয়। 13টা সাবজেক্ট ভাবার দরকার নাই, তুমি শর্টকাট ভাবো। হ্যাঁ, একটা টার্গেট রাখো, ইবিআই এ প্লাস রাখো, আর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির মধ্যে দুইটাতে এ প্লাস রাখো, আল্লাহ ভরসা। আর অপশনাল সাবজেক্টে এ প্লাস বা এ রাখার চেষ্টা করো। এ প্লাস রাখলে হচ্ছে 1 পয়েন্ট বেশি পাচ্ছ, আর এ রাখলে তো হচ্ছে 1 পয়েন্ট কমে যাচ্ছে। তো আলটিমেটলি কথা হচ্ছে তোমাকে পড়াশোনা করতে হবে। অনেকেই বলবে যে ভাইয়া শর্টকাট কি, তোমাকে তো এমনি কেউ মার্ক দেবে না, তাই না? ইনশাল্লাহ, বেস্ট অফ লাক।